হুম হুম, হ্যাঁ হ্যাঁ আসছি, তোমরা ওঠো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। কি সুন্দর দেখো গাছে ফুলগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি পরিবেশেতে এই মুহূর্তে আমরা রয়েছি। অ্যাকচুয়ালি আর দুদিনের মতন মা আছে, তো প্রতিবেশী বৌদি আগে থেকেই বলে রেখেছিল মাকে যে মাসিমা আপনাকে নিয়ে আমরা একটি সুন্দর জায়গাতে যাব, দেখবেন খুব ভালো লাগবে, একটি মন্দির দর্শনও বলতে পারেন বা বাগানবাড়ি এরকম জায়গাতে যাব। তো সেখানেই আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি, মা, আমি এবং বৌদি, আমরা তিনজনে এখানে ঘুরতে এসেছি। এটা এখান থেকে ভীষণ কাছে, প্রায় ওয়াকিং ডিস্টেন্সেই বলা যায়। তো এখন আমরা আসার সময় যেটা করলাম সেটা হচ্ছে একটি টোটো বুক করে নিয়ে 20 টাকা করে ভাড়া দিয়ে চলে এসেছি এখানে। মন্দিরে দর্শন তো হলোই, গুরুমা গুরু বাবা স্বামীজি তাদের দর্শন হলো। টোটাল এই এরিয়াটা একটি বাগানবাড়ি, 22 বিঘা জমি নিয়ে কিন্তু বাগানবাড়িটি তৈরি। তো বাগানবাড়ির এরিয়াটা দেখো কত বিশাল বিশাল এরিয়া, এটা সম্পূর্ণভাবে এটা কিন্তু এই মন্দিরেরই এরিয়া। আর ফুল গাছগুলো এখানে এত সুন্দর, ফুলের বাগান, জবা ফুলের এমন কোনো ভ্যারাইটি নেই যেটা আমরা এখানে দেখতে পেলাম না। এবং তার সাথে সাথে গাঁদা এবং অন্যান্য অনেক ফুল। সত্যি বলতে কি ফুলের মানে আনকমন ফুল বা এইগুলো সম্বন্ধে আমার তো নলেজ ভীষণ কম। তো যেটুকু চিনতে পারলাম জবা ফুল, গাঁদা ফুল, শিউলি ফুল, সেগুলো তো সমস্ত কিছু খুবই ভালো লাগলো, সেগুলো দেখলামই আমরা। আর এইদিকে বৌদি আর মাকে দেখো বেশ জমে উঠেছে তাদের আড্ডা, খুব মনের মতো করে তারা তাদের ঈশ্বর সেবা এইগুলো সমস্ত কিছু আলোচনা করে নিচ্ছেন। এই যে 22 বিঘা জমির ওপরে এই মন্দিরটি, এই 22 বিঘা জমিতে চারিদিকে যত ভিউ তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, এবং ইনক্লুডিং এই গাছ, ফুলের গাছগুলো সব কিছু, প্রত্যেকটা কিন্তু মালি দাদারা ফুল গাছগুলোর যত্ন তো নেয়নি। এবং সম্পূর্ণ বাগানটা শুধু কি মাত্র ফুল গাছ তাই কি না, ফুল গাছ ছাড়াও দেখো চারিদিকে যে বিভিন্ন ফ্রুটসের গাছ, বড় বড় মানে আমাদের ব্যানানা ট্রি থেকে আরম্ভ করে, কোকোনাট ট্রি থেকে আরম্ভ করে, ম্যাঙ্গো ট্রি, এরকম সমস্ত কিছু মানে দেখতে আমার দেখে দেখে আমাদের মানে চোখ ধাঁধিয়ে গেল যে এত বিশাল এরিয়া নিয়ে, এত ভাস্ট এরিয়া নিয়ে এই মন্দিরের জায়গাটা তৈরি আছে। ভীষণ ভালো লাগলো। এবারেতে আস্তে আস্তে আমরা এই পথ দিয়ে এগিয়ে চলেছি এবারেতে গেটের দিকে, যেখান থেকে আমরা এসেছিলাম। এই দেখো বন্ধুরা লঙ্কা গাছগুলোতে মানে এমন একটা জায়গা নেই যে লঙ্কা হয়নি, ছোট্ট ছোট্ট পুচকু পুচকু কি সুন্দর দেখো লঙ্কাগুলো হয়ে ভরে আছে পুরো লঙ্কা গাছগুলো। আসলে আমাদের পরিবারে আমরা সবাই তো শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব এবং গুরুমা সারদা মায়ের দীক্ষিত। তাছাড়া বৌদিদের পরিবারেও সবাই গুরুমা গুরু বাবা দীক্ষিত। তো এই মন্দিরেই ইনারা দীক্ষা নিয়েছেন, এবং এখানকার বিভিন্ন গল্প বৌদির মুখে জেনে নিলাম। যেমন কালী পুজোর দিন বৌদিরা সবসময় এই মন্দিরেতে অ্যাটেন্ড করে থাকেন, এবং সেখানে সন্ধে ঘনিয়ে এসেছে। এবারেতে আমরা ব্যাক করছি, যাওয়ার পথে হাট আছে, হাটেতেও যাব, বাজারটা করে নেবো আজকে। সন্ধেবেলায় বাড়িতে তো পেট চুই চুই করছে, তো ভেজা ছোলা নিয়ে মুড়ি দিয়ে আর শসা, পেঁয়াজ, সর্ষের তেল, নুন দিয়ে একটু মুড়ি মেখে নিচ্ছি। তো মুড়ি মাখাটা একটু বেশি করেই করছি, সেই মুড়ি মাখাটা দিয়ে জলখাবারটা একটু খেয়ে নেব। আর রাত্রের ডিনারে যেটা রেখেছি সেটা হচ্ছে তড়কা। যেহেতু তড়কাটা ভীষণ ইজি রেসিপি, সেই জন্য তড়কাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর তড়কাটা কুকারে জাস্ট সেদ্ধ মানে স্টিম হয়ে গেলেই তারপরে আর কোনো রান্নার ঝামেলাও থাকে না। তড়কা রুটি করে দিলে রাত্রির ডিনারের কাজটাও আমার সারা হয়ে যাবে আজকের মতো। বাড়ি গোছানোর কাজ অনেকটা তো কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও ভালোভাবে সেগুলোকে ঠিকঠাক প্রপার জায়গাতে রাখা, সেটা এই সমস্ত কাজগুলো এখনও রয়ে গেছে। তো এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকেই কিছুটা কিছুটা করে যতটা সম্ভব কাজগুলো করে নিচ্ছি।
হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। ঘরদোর তো দুদিনের মধ্যেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর স্পেশালি যেহেতু মা এসেছে, অনেকটাই হেল্প হচ্ছে মায়ের আসাতে। মা অনেকটা রান্নার রান্নাটা করে নিচ্ছে বা বেশ কিছু টুকটাক কাজগুলো করে নিচ্ছে। তো মা তো পায়ে মানে মাকে যদি সুযোগ দিই মা পুরো ঘরই গুছিয়ে দেবে, কিন্তু আমি দিচ্ছি না। এখন ওখানে কিছুটা নোংরা আর একটু বাকি রয়েছে, এই ঘরটা ঠাকুর ঘরটা আর একটু পরিষ্কার করতে হবে। মেঝেতে আরো কিছু জিনিস রয়েছে। সন্ধ্যেবেলায় জলখাবারে আজকে খেয়ে নিচ্ছি আমরা মুড়ি, ছোলা, শশা, পেঁয়াজ, সর্ষের তেল, নুন দিয়ে মেখে, একটু বেশি করে মেখেছি। ছেলের আবার বন্ধু এসেছে, সবার জন্য মেখেছি। একগাল করে সবাই এই জলখাবারটা খেয়ে নেবো ইভিনিংয়ে। তারপরে রাত্রে ডিনারের তরকা করছি, যাচ্ছি। নতুন বাড়িতে এসে প্রচণ্ড ভালো লাগছে, অনেক স্পেস, খুব অসুবিধা, অ্যাডজাস্ট করে থাকতে হতো বাড়িতে। তো সেই সমস্যাগুলো সমাধান হওয়াতে খুবই ভালো লাগছে এখন। লায়লাও ভীষণ খুশি। বন্ধুরা 2-3 কিলো ছোলা, শুকনো ছোলা বাড়িতে এদিক ওদিক সেদিক থেকে বেরোলো শিফটিংয়ের পরে। তো বেশ কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি, এটা চলবে অন্তত 2-4 দিনের মতো চলবে। আরও এক ডিবে অন্তত আরও 2 কিলোর মতো ছোলা রয়েছে। তো ছোলাগুলোকেই জলখাবারেই খেয়ে শেষ করে দেবো। খোসাগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। ছোলা মুড়ি তো খাবো, কিন্তু তার আগে একটু তরকাটা আমি কুকারে বসিয়ে নিই। আজকাল প্রায় আমি রাত্রিবেলা ডিনারেতে ম্যাক্সিমাম টাইমই রেখেছি তরকা। হেলদিও অবশ্যই, আর রিচও নয়। একবেলা তো এটা ওটা খাওয়া হচ্ছেই, আর বাকি সময়টা তরকা করে নিচ্ছি। তরকাগুলোকে সেদ্ধ বসিয়ে জলখাবারটা খেয়ে নিলে ব্যাস, আর তরকা করাও ভীষণ ইজি। শুভ আর ছেলে একসঙ্গে এখন খেলা করছে, বাইরে কক ব্যাট খেলছে, ব্যাডমিন্টন খেলে নিচ্ছে। শুভ একটু দূরে থাকে, ওর সঙ্গে খেলা করতে এসেছে, খুব ভালো ফ্রেন্ডশিপ দুজনে। ওদেরকেও একটু মুড়ি মাখা খাওয়াবো, আর আমি আপাতত আগে খেয়ে নিচ্ছি। মাকে দেখো, মাকে বলেছিলাম একটু জামা কাপড় টাঙানোর, মা দড়ি নিয়ে এসেছে। তো মা দোকানে গেছিলো দড়ি আনতে, তা সেই এসে রাগ করছে যে দু বান্ডিল দড়ি এনেছে, কিন্তু দড়িগুলো যা টাকা নিয়েছে, দাম নিয়েছে, সেই অনুযায়ী বোধহয় একটু ঠকে গেছে। তো সেই কথা নিয়ে আলোচনা করছে, বসে আছে। মা এখনও খায়নি জলখাবার, দুগাল মুড়ি খেয়ে নেবে। এই দেখো, খেলাধুলো সেরে তোমার ছোট ভাইটা চলে এসেছে, বসে রয়েছে এখন চেয়ারে মুখ ফুলিয়ে। ওর বন্ধু শুভকে বলেছে বাড়ি চল, শুভ যায়নি। দুজনে রাগারাগি করে শুভ চলে গেছে বাড়িতে। তা বলছে মামা জল দাও, জল খেতে দাও, রেগে গেছে। স্কুলে আবার র্যাকেট টুর্নামেন্ট আছে, জিতলে নাকি যে যে জিতবে তাকে 20 রুপিসের ফ্রুটি খাওয়ানো হবে। সেই জন্য ভীষণ এক্সাইটেড, রোজ বেশি বেশি করে প্র্যাকটিস করছে ওরা। আর জলটা খাচ্ছে, গালে তার হয়েছে 2টো পিম্পল, সেই 2টো পিম্পলের জন্য বেশি করে জল খাচ্ছে, যাতে পিম্পলটাও ভালো হয়ে যায়। লেলা,
সাইকেলটা সরাতে হবে তো। দাঁড়াও, সাইকেলটা না সরালে আসবে কি করে? আসতে তুমি সিঁড়িতেই চলে গেছে। হ্যাঁ, যা প্র্যাকটিস করেছি চুইচাপ ভালো করেছো।